হাই ফ্রেন্ডস, নমস্কার। চন্দ্রিমা ব্লগ পাঁচমিশালি। এখন দেখতে পাচ্ছ আমি মাছের নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। কড়াইতে সরিষার তেল গরম দিয়ে দিচ্ছি। আমি এখন একটা একটা করে মাছ ছেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমার সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে। মাছ আমি উল্টেও দিয়েছি। দেখতে পাচ্ছ আমি লাল লাল করে মাছ ভেজে নিচ্ছি, উঠিয়ে নিচ্ছি। ওই তেলে আমি গোটা জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। এখন আলু দিয়ে দিচ্ছি। আলুটা হালকা নেড়ে আমি এখন ফুলকপি দিয়ে দিচ্ছি। আলু আর ফুলকপি আমি ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ ফুলকপি হালকা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু অনেকটা ভেজে নেব ফুলকপি, কারণ ফুলকপি অনেকটা ভেজে নিলে খেতে বেশি টেস্ট হবে। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। হালকা একটু নাড়িয়ে নিচ্ছি। এখন আমি মাছ আর জল একসঙ্গে দিয়ে দিচ্ছি। এইভাবে দিলে কী হবে, মাছেও জাল হয়ে যাবে আর ফুলকপিটাও গলে যাবে তাড়াতাড়ি। তরকারিটা ফুটে উঠেছে। এখন আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। আমি একটু হালকা নাড়িয়ে দিচ্ছি। এখন আমি ঢেকে দিচ্ছি। এইভাবে রান্না করলে কী হবে, খুব তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে যাবে। 15 মিনিটের মতন আমি ঢেকে রাখছিলাম। 15 মিনিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ তরকারির ঝোল শুকিয়ে গেছে, মাছেও জাল হয়ে গেছে আর ফুলকপি আলুও গলে গেছে। এখন আমি হালকা একটু নাড়িয়ে দিচ্ছি। আর উপর থেকে আমি একটা মশলা দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো। এখন আমি নাড়িয়ে দিচ্ছি। হালকা একটু জাল দিয়ে দেবো 2 মিনিটের মতন। 2 মিনিট হয়ে গেছে আমার। এখন আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। প্লিজ মাই চ্যানেল সাবস্ক্রাইবার।